2021 সালের 15 অগাস্ট আফগানিস্তান পুনর্দখল করে তালিবান। সে সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানরা। তালিবানের পুনরুত্থানের মাধ্যমে জন্ম হল নতুন আঞ্চলিক শক্তি। আফগানিস্তানে প্রায় 20 বছর ধরে অবৈধভাবে ঘাঁটি গেড়েছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিধর দেশগুলো। সে সময় তালিবানের নেতা ও যোদ্ধারা আশ্রয় নিয়েছিল পাকিস্তানের অভ্যন্তরে। এমনকি সশস্ত্র গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের শিক্ষাজীবন কেটেছে খাইবার পাখতুনখোয়ার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায়। এমন মধুর সম্পর্কে হঠাৎ কি হলো? কেনই বা তালিবান ও পাকিস্তান ঝাঁপিয়ে পড়ল সরাসরি সংঘাতে? বিষয়টি বুঝতে গেলে আশ্রয় নিতে হবে ইতিহাসের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন ছেপেছে, যেখানে উল্লেখ করা হয়, আফগানিস্তান পুনর্দখলকে স্বাগত জানালেও ধীরে ধীরে পাকিস্তান বুঝতে পারে ধারণার চেয়েও কম সহযোগিতা পাওয়া যাচ্ছে তালিবান সরকারের কাছ থেকে। সশস্ত্র সংগঠন থেকে ধীরে ধীরে শক্তিশালী সরকারে পরিণত হয় তালিবান। ফলে ইসলামাবাদের ওপর থেকে নির্ভরতা কমে আসে কাবুলের। ডুরান্ড লাইনের মাধ্যমে দুই দেশকে ভাগ করা হলেও 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে কখনোই এই সীমানাকে স্বীকৃতি দেয়নি আফগানিস্তান। বিষয়টিকে নিজেদের নিরাপত্তা ঝুঁকি হিসেবে মনে করে ইসলামাবাদ। এদিকে আফগানিস্তান পুনর্দখলের পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোয় শুরু হয় বিচ্ছিন্নতাবাদের সশস্ত্র আন্দোলন। 2022 সাল থেকে বিচ্ছিন্নতাপন্থীদের আন্দোলন চলছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। নিয়মিতই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়াচ্ছেন স্বাধীনতাকামীরা। এই আন্দোলনের পেছনে সবচেয়ে বেশি নাম এসেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির। সংগঠনটি নিজেদের পাকিস্তানের তালিবান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গুঞ্জন রয়েছে, আফগানিস্তানের তালিবান থেকে সরাসরি সহায়তা আসে গোষ্ঠীটির জন্য। টিটিপিকে দমনের জন্য ব্যাক চ্যানেলের মাধ্যমে বারবার অনুরোধ করেছে পাকিস্তান, তবে অনুরোধ রক্ষা করেনি তালিবান। কারণ এমন পদক্ষেপের মাধ্যমে ফাঁকা মাঠে মাথাচাড়া দিয়ে উঠবে কট্টর গোষ্ঠী ইসলামিক স্টেটস খোরসান প্রভিন্স বা ISKP। ফলে টিটিপির বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে সমাধানে অপারগতার কথা জানিয়েছে তালিবান। এমন পরিস্থিতিতে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশকে হাতছাড়া হওয়া আটকাতে নিয়মিত ভিত্তিতে আফগানিস্তানে হামলা চালাবে পাকিস্তান, এমনটাই ধারণা বিশ্লেষকদের। এর মাধ্যমে টিটিপির কাছেও কঠিন বার্তা পাঠাচ্ছে ইসলামাবাদ। তবে শঙ্কা রয়েছে, নিয়মিত হামলার মাধ্যমে পশতুন ও বেলুচ জনগোষ্ঠীর মধ্যে বাড়তে পারে পাকিস্তান বিদ্বেষ। এতে আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে সশস্ত্র গোষ্ঠীগুলো, যাদের সমর্থন দিতে মুখিয়ে আছে তালিবান। শনিবারের আফগানিস্তান থেকে পাল্টা হামলা আরও বলে দিচ্ছে, লড়াইটি অসম হবার কোনো সুযোগই নেই।